হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার 2। সো আগের দিন হচ্ছে আমরা হায়ার ম্যাথের ট্রাইগোনোমেট্রি শুরু করছিলাম। বেসিক্যালি এটা হচ্ছে আপনার 8.1। সো আমরা হচ্ছে প্রগ্রেস করছি, আমরা কিছু কনসেপ্ট বিল্ড করছি আগের দিন। অ্যান্ড আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স যাবো আরও, মানে ফরওয়ার্ড করব। সো বেসিক্যালি আজকের কী থাকবে, আজকের ক্লাসে থাকবে হচ্ছে ফার্স্টলি আপনার প্রতিজ্ঞা যেগুলো বাকি ছিল সেগুলো, স্পেসিফিকলি দুইটা প্রতিজ্ঞা। একটা হচ্ছে রেডিয়ান কোণ যে ধ্রুবকোণ, এটার ব্যাখ্যা বা প্রমাণ। আর দ্বিতীয়টা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু আর থিটা, এটার প্রমাণ। এরপরে আমরা হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রি রিলেশনশিপটা জানবো, যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান বা 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। তারপরে হচ্ছে আমরা কিছু ম্যাথ করবো, ম্যাথে চলে যাবো আর কি। সো আই গেস আপনারা ম্যাথ করার জন্য ওয়েট করে আছেন, কারণ ট্রাইগোনোমেট্রির ম্যাথ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, অ্যান্ড এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে খুব ইজি। সো সরি, তাহলে আমরা শুরু করতে পারি। সো ফার্স্টে যে প্রমাণটা, সেটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং হিয়ার। এখানে হচ্ছে আচ্ছা, প্রমাণটা করার আগে আমাদের হচ্ছে কিছু ড্রয়িং করতে হবে। যেহেতু রেডিয়ান কোণ বলছে, সেহেতু আমরা হচ্ছে এখানে একটা সার্কেল আঁকাই নেব, কারণ আমরা জানি যে সার্কেলের সাথে রেডিয়ান কোণের একটা ডিরেক্ট কানেকশান আছে। সো হেয়ার ইজ দ্য সার্কেল। ধরেন এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখন এই সেন্টার পয়েন্ট থেকে আমরা হচ্ছে ফার্স্টে রেডিয়ান কোণ আঁকাবো। তো রেডিয়ান কোণ আঁকানোর শর্ত কী ছিল? আমাদের ব্যাসার্ধের সমান চাপ হইতে হবে। সো ধরে নিলাম এটা হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ। সো এটা হচ্ছে ব্যাসার্ধ, ধরলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এমনি ধরা যায় ও এ বি। এই দিকে তাহলে ধরবো হচ্ছে আমরা আরেকটা অঙ্কন করব এখানে আমাদের হচ্ছে প্রমাণের সুবিধার জন্য। সেই অঙ্কনটা হবে হচ্ছে এখানে একদম 90 ডিগ্রি আঁকাবো। সো এটা তাহলে ধরলাম হচ্ছে আমরা সি। ফাইন। এখন প্রমাণটা হচ্ছে এখানে কি করতে হবে? প্রমাণটা করতে হবে হলো এই যে কোণটা আছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ধ্রুবকোণ, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যদি প্রমাণে চাই, প্রমাণটা আপনাদের বোঝাই, আপনারা প্রমাণটা অফকোর্স বই থেকে দেখবেন। এটা বইয়ের হচ্ছে 152 পেজে আছে। আমি হচ্ছে এখানে আপনার কনসেপ্ট বিল্ড করবেন। আই গেস স্লাইড যদি দেখেন পরে, আমি স্লাইড দিয়ে দেওয়ার চেষ্টা করব একবারে, মানে ক্লাসগুলো শেষ হওয়ার পরে। স্লাইড দেখলেও আই গেস আমার মনে হয় না খুব বেশি হচ্ছে অসুবিধা হবে, ঠিক আছে? স্লাইড দেখলে বুঝতে পারবেন সব কিছু। এভাবে লিখছি আমি। ওকে, সো আমরা হচ্ছে প্রমাণটা তাহলে শুরু করতে পারি। এখন এখানে যে এটা 90 ডিগ্রি কোণটা তৈরি করছে, এই বৃত্তের পরিধি কত? ফার্স্টে বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে এ ও সি এইটুকু কত হবে? একটা বৃত্তের 360 ডিগ্রি হয়, রাইট? এখন হচ্ছে ধরেন 90 ডিগ্রি দিয়ে যদি ভাগ দিই, এটা 90 ডিগ্রি, তাহলে কত পাওয়া যায়? 4 ভাগ পাওয়া যায়, তাই না? সো 4 ভাগ, তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটা 1 ভাগ বলতে পারি। এভাবে 4টা ভাগ মিলে 360 ডিগ্রি হয়। অর্থাৎ এ ও সি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ, এটা আমরা বলতে পারি, রাইট? ওকে, সো অতএব AOC সমান 2πr ডিভাইডেড বাই 4 সমান πr/2। ফাইন। এটা কেন করলাম আমরা হচ্ছে পরে বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কেন করলাম। এখানে ব্যাসার্ধের সমান চাপ, অর্থাৎ আমাদের হচ্ছে AB ইজ ইকুয়ালস টু OA বলতে পারি আমরা। কারণ এটা যেহেতু রেডিয়ান কোণ ধরছি, সেহেতু হচ্ছে যেহেতু ও এ বি, আচ্ছা সরি, এও বি, ফাইন, এটা বলতে পারি আমরা। সো সমান সমান এখানে, আচ্ছা এটা একটু সাইডে সরাই নিই। এভাবে লিখবো। সো প্রতিজ্ঞা 3-এ আমরা কি দেখছিলাম আপনাদের মনে আছে কিনা? ওয়েট, এখানে প্রতিজ্ঞা 3-এ আমরা দেখছিলাম যে হচ্ছে
আমাদের যত কেন্দ্রস্থ কোণ চাপ যত বৃদ্ধি পায় কেন্দ্রস্থ কোণ তত বাড়বে। সো এখান থেকে আমরা এই পার্টিকুলার এই পার্টিকুলার প্রপার্টিটা ইউজ করতে পারি। ইউজ করে আমরা হচ্ছে আমাদের ম্যাথে ফরওয়ার্ড করব। আচ্ছা, এই থিওরিটা এখানে কেমনি ইউজ হবে? সো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে প্রতিজ্ঞা 3 থেকে পাই সো আমাদের তাহলে কি এই কোণটা হচ্ছে এই চাপের সমানুপাতিক, আবার এই যে 90 ডিগ্রি আছে এইটা হচ্ছে এসি চাপের সমানুপাতিক, এটা বলতে পারি আমরা। সো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে আপনার কোণ পিওবি ডিভাইডেড বাই কোণ এওবি ইজ ইকুয়ালস টু চাপ। আমি হচ্ছে এখানে ইন্ডিকেশনটা তো অন্যভাবে দিছি। ফাইন, আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিই, সমস্যা নাই। কোণ এওবি, রাইট, কোণ এওবি ডিভাইডেড বাই কোণ এওসি ইজ ইকুয়ালস টু চাপ এবি ডিভাইডেড বাই চাপ এসি, রাইট। সো এটা বলতে পারি আমরা। এখন এখানে হচ্ছে রেডিয়ান কোণ কোনটা খেয়াল করেন, এখানে হলো আপনার এ ও বি, এটা হচ্ছে রেডিয়ান কোণ। সো এটার যদি ভ্যালু বের করতে পারি, সেটা যদি কনস্ট্যান্ট প্রুফ করতে পারি, তাহলে তো ম্যাথটা হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা করি আপনার আচ্ছা, এখানে এই জিনিসটা তো আমি একটু ভুল দেখছি, এটা হবে হচ্ছে এসি, এই যে পরিধিটা, সরি এটা হচ্ছে একটু ভুল হয়েছে, এটা হবে এসি, এই পরিধিটুকু হবে বৃত্তের পরিধি যেহেতু 2πr, এসি পরিধিটুকু 2πr/4 সামনে হবে। সো এসির মানটা জানি, এবির মানটা হচ্ছে আমরা জানি। এবির মান কত পড়ছিলাম? এবির মান পড়ছি হচ্ছে আমরা এখানে দেখছি হচ্ছে এবির মান আর এসির মান πr/2। সো মানগুলো আমরা ইনপুট দিব। আর আমরা তো জানি যে এওসি 90 ডিগ্রি, সো আমরা ডিরেক্ট লিখতে পারি কোণ এওবি ইজ ইকুয়ালস টু চাপ এবি বাই এসি। চাপ এবি বাই এসি, এবির জায়গাতে বসাবো হচ্ছে আমরা আর, এসির জায়গাতে বসাবো হচ্ছে πr/2, এওসির জায়গায় বসাবো হচ্ছে আমরা সমকোণ। সমকোণ কেন লিখলাম? কারণ এটা তো কনস্ট্যান্ট একটা। এখানে দেখেন জিনিসটা পুরোপুরি শেষ পর্যন্ত কি আসে, শেষ পর্যন্ত আসবে হচ্ছে আপনার 2/π ইন্টু সমকোণ। এখন ভাইয়া এখানে হচ্ছে আপনাদের এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, রাইট? সো সবগুলো কনস্ট্যান্ট, তাই মানটাও কনস্ট্যান্ট, গুণফল ভাগফল কনস্ট্যান্ট। এই কারণে বলতে পারি আমরা এই কোণটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ রেডিয়ান কোণ যে কি ধ্রুব কোণ, এটা প্রুফ হয়ে গেল, ইজি পিজি, রাইট? ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডের প্রুফটা হচ্ছে আরও ইজি। সেটা হচ্ছে আপনার বলছে হচ্ছে প্রমাণ করো যে এস ইজ ইকুয়ালস টু আর থিটা। আর আমরা তাহলে এখানেও আমাদের রেডিয়ান কোণ আঁকাইতে হবে একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অঙ্কন। সো এটা সার্কেল, আগের বারের মতো সার্কেল আঁকাবো একটা। সেইভাবে এবার হচ্ছে আমরা ফার্স্টে এখানে, এরপরে হচ্ছে এখানে এভাবে একটা, আচ্ছা রেডিয়ান কোণটা একটু হয়ে গেল মনে হয়, ধরেন এটা একটা রেডিয়ান কোণ। তারপরে মাঝখানে হচ্ছে আরেকটা আমরা কোণ আঁকাবো, এটা আমাদের হচ্ছে অঙ্কন সুবিধার্থে। সো এটা ধরলাম ও, তারপরে হচ্ছে এটা ধরলাম বি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, ফাইন। এখন আমাদের হচ্ছে এস সমান যে আর থিটা, এটা প্রুফ করতে হবে। তো এখানে আমরা ধরে নিছি সেটা হলো যে অঙ্কন অনুসারে লিখতে পারি আমরা কোণ পিওবি সমান 1 রেডিয়ান। আচ্ছা, এখানে কি আমি উল্টা বলছি নাকি? এখানে হচ্ছে আমাদের থিটা কোণটা কিন্তু কাজে লাগবে না, আমরা অঙ্কন হিসেবে ওপিটা আঁকাইছিলাম, মনে হয় একটু হচ্ছে
মানে আপনারা কনফিউজ হবেন না, আমি হচ্ছে একটু হয়তো সাফল করে ফেলছি জিনিসটা। বেসিক্যালি অঙ্কনটা হচ্ছে ওপি, এই জন্য আমরা অঙ্কন অনুসারে পিওবি সমান 1 রেডিয়ান লিখতে পারছি। সো আমাদের বেসিক্যালি থিটা নিয়ে কাজ করতে হবে এখানে, এখান থেকে আমরা এস সমান আর থিটা এটা প্রুভ করতে পারবো। এখন যখন আমাদের পিওবি সমান হচ্ছে 1 রেডিয়ান বলবো, তখন হচ্ছে আমরা আবার ওই প্রতিজ্ঞা 3 অনুসারেই লিখতে পারি। সো এখানে তো প্রতিজ্ঞা 3 থেকে লিখছি, বাট অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা 3টা কি এটা আপনাদের লিখতে হবে কথায়। এখানে হচ্ছে আমরা কথায় লিখব। কথায় কি লিখব? কথায় লিখব হচ্ছে আমরা জানি পরীক্ষার খাতায় কিন্তু প্রতিজ্ঞা 3 অনুসারে লিখলে হবে না, বলে দিলাম। ওখানে আপনাদের কথায় লিখতে হবে। আমরা যদি কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের বৃত্তচাপের ওই বৃত্তচাপের সমানুপাতিক। আচ্ছা, ওই বৃত্তচাপের সমানুপাতিক। ফাইন। সো অনেক কিছু লিখে ফেললাম, মনে হলো যে রচনা লিখছি একটা। আচ্ছা, যখন এটা লিখবে এখান থেকে আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারি যে হচ্ছে চাপ, এখান থেকে লিখতে পারি। এখানে কি পাইছি আমরা? চাপ পাইছি হচ্ছে এবি আর পিবি, রাইট? সো চাপ এবি একটা আছে, চাপ পিবি একটা আছে। সো এখান থেকে লিখতে পারি এটার আছে হচ্ছে এওবি, এটার সমানুপাতিক হচ্ছে আমাদের পিওবি। এখন পিওবি তো ভাই 1 রেডিয়ান। সো এখান থেকে এটা হচ্ছে থিটা রেডিয়ান আর এটা হচ্ছে 1 রেডিয়ান, কারণ এটা হচ্ছে আমরা ব্যাসার্ধের সমান চাপ নিয়ে এটা আঁকাইছি। ঠিক আছে, পিবি হচ্ছে সমান, আর ড্রয়িংটা এমনি করছি আমরা। ফাইন। এবার তাহলে হচ্ছে আমাদের এই যে এবিকে আমরা যেহেতু এটা একটা চাপ, এটাকে আমরা এস ধরতে পারি। সো আমরা এখানে এস লিখবো। পিবির জায়গাতে কী লিখবো? পিবির জায়গাতে লিখবো হচ্ছে আর, কারণ কি আমরা হচ্ছে আঁকাইছি এমনি পিবি সমান আর। এওবির জায়গাতে কী লিখবো? এওবির জায়গাতে থিটা লিখবো, কারণ জানি না আমরা মান, এটা তো 1 রেডিয়ান। সো কী বলতে পারি? এস সমান আর থিটা। প্রুফড। ইজি না প্রমাণটা? বারবার মনে হচ্ছে কেন? একদম ইজি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার নেক্সট স্লাইডে যাই, সেটা হলো ডিগ্রি অ্যান্ড রেডিয়ান রিলেশনশিপ। সো এখানে হচ্ছে আপনাদের কিছু প্রপার্টি মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সহজ বাংলায়। সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান, আচ্ছা কী লিখতেছি এটা, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আচ্ছা, রেডিয়ানের ক্ষেত্রে উপরে হচ্ছে এমনি সি সিম্বলটা দেওয়া হয়, বাট যদি আপনারা দিতে না চান, যদি আপনারা সি না লেখেন, কোনো সমস্যা নাই। সো আপনারা যদি শুধু π/180 লেখেন, ইটস অলসো কারেক্ট, দুইটাই কারেক্ট। ঠিক আছে? ওকে। তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে? তাহলে 1 রেডিয়ান সমান 180/π, জাস্ট উল্টায় যাবে জিনিসটা, 180/π ডিগ্রি। সো ডিগ্রি কিন্তু লিখতেই হবে ভাই, রেডিয়ান না লিখেন। পাই আসলে রেডিয়ানকে যেহেতু ইন্ডিকেট করে, এই জন্য রেডিয়ানটা না লিখলেও হয়, বাট আপনার ডিগ্রিটা অবশ্যই লিখতে হবে। আর এখানে 1 রেডিয়ানটা লেখা উচিত, কারণ এখানে যেহেতু পাই নাই সেহেতু বোঝাটা টাফ হয়ে যাবে। সো এখান থেকে আপনারা বাসায় একটা কাজ করবেন, সেটা হলো 90 ডিগ্রি সমান কত রেডিয়ান, 180 ডিগ্রি সমান কত রেডিয়ান, 270 ডিগ্রি সমান কত রেডিয়ান, এগুলো হচ্ছে করে রাখবেন। এখন মনে হতে পারে যেগুলো করে কী লাভ, পরে দেখবেন যে ম্যাথে এতবার আসছে, করতে করতে ইনফ্যাক্ট আপনার এক সময় যে মুখস্থ হয়ে যাবে। বাট ওয়াই নট নাও, রাইট? আপনার এখন থেকে জিনিসটা করার চেষ্টা করেন। সো এবার হচ্ছে এখানে বেসিক্যালি একটা প্রুফ আছে, আমি একটা পেজ নেই। প্রুফটা হলো যে আপনার ডি ডিগ্রি এবং আর রেডিয়ানের যে প্রুফ আছে, এটা নিয়ে একটা ম্যাথও আছে। সো বেসিক্যালি ম্যাথটা অনুশীলনীতে আছে, আমি প্রুফটা এখানে করাই দিতে চাচ্ছি। সেটা হইল যে আপনার প্রমাণ করতে হবে আচ্ছা, prove that d/180 সমান r/π। সো এখানে বেসিক্যালি আপনার হচ্ছে ডিকে ডিগ্রি ইন্ডিকেট করছে, আর কে রেডিয়ান ইন্ডিকেট করছে। ঠিক আছে, এবার প্রুফটা করেন, কেমনে করবেন একটু ভাবেন, চিন্তা করেন। এই প্রুফটা আসলে খুবই সহজ একটা প্রুফ। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে 1 ডিগ্রি
সমান পাই বাই 180 রেডিয়ান, রাইট? সো এখান থেকে লিখতে পারি ডি ডিগ্রি সমান ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান লিখতে পারি না? সো যদি এখান থেকে আমরা সিম্পলি ধরেন করলাম, আপনার হচ্ছে এখন হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে জাস্ট এক্সচেঞ্জ করবো পার্টটা, বা তার আগে খেয়াল রাখতে হবে যে আপনার এটাকে যদি আমরা আর রেডিয়ান ধরি কোনো সমস্যা আছে? যেহেতু কোয়েশ্চেন আমাদের আর আছে, আর চাইছে, সো আর নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সো ডি ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমরা আর রেডিয়ান ধরছি। আর রেডিয়ানটা কত? আর রেডিয়ানটা হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি, আর এটা হচ্ছে আমরা ধরতেই পারি চাইলে। এবার আমাদের প্রমাণটা হয়ে যাবে, আমরা যে সিম্পলি এই কাজটা করব, ডি বাই 180 সমান আর ডিভাইডেড বাই পাই। প্রুফড, ইজি পিজি, লেমন স্কুইজি, ফাইন। ওকে, এবার হচ্ছে আমরা একটা উদাহরণের ম্যাথ করি, ডিগ্রি রেডিয়ান, ডিগ্রি মিনিট সেকেন্ড কনভার্সনগুলো থেকে। সো উদাহরণের একটা ম্যাথ করলে আমাদের এখানের কনসেপ্ট যা আছে সেইটা হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সো কনভার্সন, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল 3। এটার ফার্স্টে ক নাম্বার আছে। সো ক নাম্বারে বলছে হচ্ছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। সো এখন এই ম্যাথটা কেমনে করবো আমরা? আমি হচ্ছে ফার্স্টে ম্যানুয়ালি দেখাই, ম্যানুয়ালি দেখানোর পরে আমি হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স দেখাবো, ঠিক আছে? ক্যালকুলেটার হ্যাক্স দিয়ে আপনি জাস্ট চুটকির মধ্যে করে ফেলতে পারবেন। বাট যখন আপনাকে 2 মার্কসের জন্য দিবে ক নাম্বারে, তখন আপনি অবশ্যই ক্যালকুলেটার থেকে মান ইনপুট দিতে পারবেন না, আপনাকে প্রসেসটা দেখাতে হবে। এই জন্য প্রসেসটা জানা জরুরি, তাই হচ্ছে এখন আমরা প্রসেসটা শিখব। সো আমরা হচ্ছে কি শিখছি? 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। আমরা এই কনসেপ্টটা এখানে হচ্ছে ইউজ করবো ফার্স্টে। তাহলে হচ্ছে আমরা এভাবে যদি লিখি 30 ডিগ্রি প্লাস 12 ডিভাইডেড বাই 60 ডিগ্রি প্লাস 36 ডিভাইডেড বাই 60 মিনিট হলো, আরও 60 দিয়ে ভাগ করলাম, ডিগ্রি হয়ে গেল। আই গেস ইটস ক্লিয়ার। ছিল হচ্ছে আপনার 30 ডিগ্রি প্লাস 12 বাই 60 ডিগ্রি প্লাস 36 বাই, ওকে। সো আমরা হচ্ছে যদি করতে চাই 12 ডিভাইডেড বাই 60 প্লাস 36 ডিভাইডেড বাই 60 গুণ 60 মানে 3600, তাহলে হয় হচ্ছে 0.21 ডিগ্রি মানে 30.21 ডিগ্রি। এখন এইটাকে কি বলছে? এটাকে বলছে রেডিয়ানে প্রকাশ করো। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 রেডিয়ান সমান পাই বাই 180। সো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সো এখানে হচ্ছে এটার সাথে যদি পাই বাই 180 গুণ করে দিই, তাহলে হচ্ছে আমরা রেডিয়ান পেয়ে যাব, তাই না? সো গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে আপনার গুণ পাই ডিভাইডেড বাই 180, গুণ করলে পাচ্ছি হচ্ছে আমরা 0.5273 রেডিয়ান। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটার আরেকটা, এই ম্যাথের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে খ নাম্বার। এই পার্টটা আমরা দেখবো এখন। খ নাম্বারটা হচ্ছে আপনার বলছে 3 পাই বাই 13, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। সো আমরা এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড প্রকাশ করতে চাই, বেসিক্যালি এটা রেডিয়ান আছে। এখন রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। সো আমরা হচ্ছে 3 পাই বাই 13 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই করে দিব, তাহলে ওভারঅল এটা ডিগ্রি হয়ে যাবে। এই পাই কাটা, তারপরে হচ্ছে ক্যালকুলেট করলে আমরা পাই হলো 180 ইন্টু 3 ডিভাইডেড বাই 13, পাই হচ্ছে আমরা 41.538 ডিগ্রি। এখন এভাবে রাখলে হবে না, তাহলে আপনি অর্ধেক মার্কস পাবেন।
আপনাকে বলছে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসতে, সো এটাকে হচ্ছে আপনি সিম্পলি ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসবেন। এটা করার একটা ইজি ক্যালকুলেটরের ওয়ে আছে, সেটা হচ্ছে আমি দেখাবো এখন। সো আমাদের আসে হচ্ছে 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড, এটা হচ্ছে আনসার। এখন এটা কেমনে করলাম, জাস্ট একটা বাটন ক্লিক করে করছি আমরা। সো আমরা হচ্ছে তাহলে এখন একটু ক্যালকুলেটরে যাই। আচ্ছা, সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের ধরেন ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, আমরা ওটাকে ফ্র্যাকশন ডিগ্রিতে আনতে চাই, যেখান থেকে আমরা ডিরেক্টলি পাই 180 দিয়ে গুণ করে ওটাকে রেডিয়ানে নিতে পারবো, আগের ম্যাথে যেমনি করতে হবে আর কি। সো দেয়া আছে, আমরা সেম জিনিসটাই করি। এখানে দেখেন একটা চিহ্ন নোটিস করেন, এই যে চিহ্নটা আছে এটাই হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডের চিহ্ন। আপনি শিফট ক্লিক করে এটা ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে ডিগ্রি, আবার শিফট ক্লিক করেন, আবার এটা ক্লিক করেন, এই যে মিনিট, আবার শিফট, আবার প্লাস, দেখবেন সেকেন্ড চলে আসছে এমনি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এবার তাহলে আমাদের এই ম্যাথটা যেটা ছিল এই মানগুলো বসাই। 30 ডিগ্রি, তারপরে ছিল 12 মিনিট 36 সেকেন্ড, এ দেখেন চলে আসছে কিন্তু। এবার আপনারা যারা, এটা কিন্তু সিডাব্লিউ ক্যালকুলেটার, সো এখানে দেখাইতেছি আমি। আপনার হচ্ছে আপনি যদি এফএক্স কী বলে 991 ইএক্স প্লাস বা ইএক্স বা ইএস প্লাস ইউজ করেন, আপনারা দেখবেন ওখানেও এরকম শিফট বাটন আছে, এখানেও এরকম ডিগ্রি মিনিট সেকেন্ড বাটন আছে, ওটা জাস্ট ক্লিক করে করে একটু এক্সপ্লোর করবেন, দেখবেন পেয়ে গেছেন, ঠিক আছে। সো এবার দেখেন ফরম্যাটে যাচ্ছি আমরা। ফরম্যাটে গেলে আপনারা হচ্ছে কিছু অপশনস পাবেন, এটা যেহেতু অ্যাপ একটা, সো এখানে ডিরেক্টলি দেখা দিচ্ছে যে ডিগ্রি মিনিট সেকেন্ড, ওইখানে ওরকম একটা অপশন পাবেন ডিগ্রি মিনিট সেকেন্ডের, ওই অপশনটা ক্লিক করলে আপনাদের জাস্ট এই ভ্যালুটা শো করবে, আপনাদের সিম্পলি এই ভ্যালুটা শো করবে তখন। সো আমরা এখান থেকে পাচ্ছি 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। আচ্ছা, আমরা কি এটাই বসেছিলাম? আচ্ছা, আমরা এটাকে ফ্র্যাকশন করতে চাই, সরি আমরা এটাকে ফ্র্যাকশন করতে চাই। সো এই যে এখানে ফ্র্যাকশন ভ্যালু ওখানে পাবেন আপনি, ক্যালকুলেটেড রেজাল্ট, এই যে দেখেন ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেছি আমরা 30.21। এর সাথে যদি হচ্ছে আমরা পাই ডিভাইডেড বাই 180 করি তাহলে আসছে 0.5272, 5272 এর পরে 6 আছে, সো 5273 এটা পাচ্ছি। সো এক্স্যাক্টলি এই ভ্যালুটাই তো আমাদের ছিল রেডিয়ানে। সো খুব ইজিলি আপনারা হচ্ছে এমসিকিউ আসলে করে ফেলতে পারবেন। এখন আরেকটা যে পার্ট করলাম সেটা হলো যে আপনার এই যে এখানে হচ্ছে 3π/13কে বলছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো, কেমনে এই জিনিসটা কেমনে করলাম? এখন এটা করার ওয়েটা হচ্ছে ইজি, সেটা হলো যে আমরা 3π/13 থেকে পরে কি পাইছিলাম, পরে পাইছিলাম হচ্ছে 540 ডিভাইডেড বাই 13, মানে 180 সাথে 3 গুণ করলে 540 হয়। আচ্ছা, এবার আসছে। সো আপনারা হচ্ছে ডিরেক্টলি জাস্ট 540/13 লিখবেন, সাজেশান হচ্ছে ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে ডিগ্রি এই বাটনটা ক্লিক করবেন, এক্সিকিউট করবেন, এই যে দেখেন 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড, এটাই পেয়ে গেছেন, ঠিক আছে। একটু এক্সপ্লোর করবেন ক্যালকুলেটার, দেখবেন অনেক ম্যাথ সলভ করে ফেলতে পারছেন। সেগুলো হচ্ছে আপনার এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউর জন্য এই হ্যাক্সগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমরা কনভার্সনগুলো বুঝলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা হ্যাক্সটা বুঝতে পারছেন নাকি হচ্ছে আপনারা চান যে আমি এগুলো আলাদা করে একটা ক্লাসে হ্যাক্সগুলো নিয়ে আর একটু কথাবার্তা বলি আর একটু ম্যাথ করাই, স্পেশালি যারা এফএক্স 991 ইএস বা ইএস প্লাস বা ইএক্স ইউজ করছেন, তারা প্রবলেম ফেস করছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে, আমি হচ্ছে রিপ্লাই করার ট্রাই করবো। সো আমরা আবার পেজ নিয়ে আমরা হচ্ছে এবার কিছু ম্যাথ করব, ম্যাথ করতে চাই আমরা, উদাহরণের মোটামুটি ম্যাথগুলো করার ট্রাই করব। তারপরে অনুশীলনীতে যে আমি কিছু টাইপ ওয়াইজ ভাগ করে দিব, দেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদের ম্যাথগুলো। সো আমাদের উদাহরণ 4, উদাহরণ 4 বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। ওকে, আমি কোয়েশ্চেনটা নিয়ে আসি, তো লেখা আসলে প্যারা। ওকে, সো কোয়েশ্চেনটা নিয়ে আসছি আমরা। সো একটা ত্রিভুজের আমাদের হচ্ছে 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3, 4, 5। 3টি কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মানটা চাইছে, মানে হচ্ছে আমাদের রেডিয়ানে আনতে হবে। খুব ইজি, দেখেন আপনারা ত্রিভুজের ফার্স্ট প্রপার্টি কি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি পাই রেডিয়ান।
এগুলো আপনাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো নিয়ে প্যানিক করার কিছু নাই, করতে করতে মুখস্থ হয়ে যাবে। সো এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি এটা। এখন যদি এই কাজ করি আমি, দেখেন যদি হচ্ছে তিনটার যেহেতু অনুপাত 3:4:5 আপনার দেওয়া আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ধরি তিনটি কোণ 3x 4x 5x। এখন এই তিনটার অনুপাত করেন, তাও x কাটা যাবে, সো 3:4:5 হবে। সো এটা আমরা চাইলে লিখতে পারি। ওকে, তাহলে প্রপার্টি অনুযায়ী কী হয়? প্রপার্টি অনুযায়ী হয় হচ্ছে 3x + 4x + 5x = পাই রেডিয়ান। এখান থেকে আমরা পাই হচ্ছে, এখানে টোটাল কত হয়, 7, 12, 12x পাই রেডিয়ান। সো এক্স এর ভ্যালু কত হয়, এক্স π/12 রেডিয়ান। সো আমরা হচ্ছে তাহলে যদি এই পাশে একটু ম্যাথ করি, তাহলে আমাদের কত, 3x কত, অতএব 3x 3π/12 π/4 রেডিয়ান। অতএব 4x সেমভাবে π/3 রেডিয়ান। অতএব 5x 5π/12 রেডিয়ান। খুব ইজি না ম্যাথটা? সো এটা প্রথম দেখায় মানুষ কীভাবে যে ওই বাবার অনুপাত দিছে, কেমনি কী করবো, একদম ইজি ম্যাথ। আচ্ছা, তারপরে ম্যাথ কী বলছে? আচ্ছা, এখানে বলছে হচ্ছে একটি চাকা 1.7 কিলোমিটার পথ যেতে 40 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? আচ্ছা, আপনারা হচ্ছে এখানে চিন্তা করে দেখেন যে একটা চাকা, এটা যদি চাকা হয় একটা, অনেকবার সাইকেল লাগাইতে হচ্ছে। এখন চাকা যখন পুরো একবার রাউন্ড দিবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবার রাউন্ড হবে না, তখন হচ্ছে আপনার সেই চাকার ক্ষেত্রে চাকা কতটুকু দূরত্ব অতিক্রম করে তার পরিধির সমান। মানে সিম্পল না বিষয়টা, যদি হচ্ছে বৃত্তটাকে ধরেন, বৃত্তের পরিধি আমরা এখানে জানি 2πr। এখন চাকা যখন পুরো একবার ঘুরছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে আবার এখানে আসতেছে, তার মানে কি, সে হচ্ছে এই পরিমাণ দূরত্বটা অতিক্রম করছে, যেটা তার পরিধির সমান। এটাই তো বোঝায় এখানে। সো এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন, ম্যাথটা আসলে আর কিছুই থাকে না। সো হোপফুলি কনসেপ্টটা হচ্ছে বুঝছেন। মনে রাখতে হবে যে একটা চাকা যখন পুরো একবার ঘুরবে, সেটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এইটুকু মনে রাখলেই হবে। মনে হচ্ছে রিসাইজ করে জিনিসটাকে একদম ছোটো বানায় ফেলবো, দিয়ে সাইডে রাখবো। ওকে, তাহলে হচ্ছে 1.7 কিলোমিটার। সো বুঝতে পারছি আমরা 40 বার ঘুরছে। সো তাহলে আমরা কী লিখতে পারি? শর্ত এটা আসে না, 40 × 2πr = 1750 মিটার। মিটারে করছি আমরা আর কি। কেমনে করলাম? চাকা একবার ঘুরলে 2πr দূরত্ব অতিক্রম করে, যেহেতু 40 বার ঘুরবে বলছে, সেহেতু 40 দিয়ে গুণ করছি, কতটুকু দূরত্ব, 1.7 কিলোমিটার। এটা মানে হচ্ছে এত মিটার। এবার আমাদের কি চাইছে? ব্যাসার্ধ। আমরা হচ্ছে সিম্পলি আরটা রেখে সব এই পাশে পাঠিয়ে দিব। তাহলে 40 × 2π কত আসে? আনসার আসে হচ্ছে আপনার, ক্যালকুলেট যদি করি আমি, আনসার আসে হলো 6.963। ইজি পিজি। ওকে, নেক্সট ম্যাথ, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই ম্যাথগুলোকে আপনারা একটু ইন্ডিকেট করে নেবেন, তাহলে ইজি হয়ে যাবে। ব্যাসার্ধ দিছে, সো আপনাদের আর দিছে, থিটা দিছে, বাট রেডিয়ানে নিতে হবে জিনিসটাকে আমাদের। দূরত্ব নির্ণয় করো। সো আপনারা হচ্ছে একটু কম জিনিসটা চিন্তা করেন। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে একটা আর্ক। আচ্ছা, এটা হচ্ছে একটা আর্ক। এই জিনিসটা পৃথিবীর কেন্দ্রে এরকম একটা কোণ, 2 ডিগ্রি একটা কোণ তৈরি করতেছে। ব্যাসার্ধ বলা হচ্ছে 6440 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে এস। এটা কত? আমরা সূত্র করছি। সূত্র কি? এস = 8 থিটা। এখন থিটার মানটা লাগবে। থিটা = 2 ডিগ্রি দেওয়া, এটা হবে না, আমাদের নিতে হবে রেডিয়ানে। π/180 রেডিয়ান। সো আমরা পাচ্ছি π/90, রাইট? সো আমরা হচ্ছে এখন মানগুলো বসায় দিব।
মানগুলো বসাই দিব। আমরা পাইছি 6440। এখানে আপনাকে 10⁻³ দিয়ে গুণ করে মিটারে আনতে হবে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আপনার একক ঠিক রাখা ইম্পর্টেন্ট, কারণ সব এককের জন্য না, এর স্পেসিফিকেশান আছে যে কোনটার জন্য কোনটার সাথে কোনটা গুণ করা যাবে, ঠিক আছে। সো এই কাজ করবো আমরা। করার পরে হচ্ছে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হইল 224.8 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে হচ্ছে আমাদের এখানে কিলোমিটারে রাখলে হইতো। সো মিটারে নিছি, যেহেতু মিটার এসআই একক, এই জন্য কিলোমিটার রাখলে খুব যে প্যারা হইতো তা না, যেহেতু রেডিয়ানের সাথে কিলোমিটারের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। বেসিক্যালি কিলোমিটার এই প্রবলেমগুলো এককে হয় যখন হচ্ছে আপনার ফিজিক্সের যে প্রবলেমগুলো সলভ করতে যান, যেমন ধরেন হচ্ছে আপনার শক্তি বের করতে হবে, আপনি তখন এইচটা কিলোমিটারে রাখছেন, আপনি জুলে তখন শক্তি পাবেন না, তো ওখানে হচ্ছে এটা কেস সেন্সিটিভ, ওখানে আপনার কেয়ারফুল থাকতে হবে। বাট এখানে যেহেতু রেডিয়ানের সাথে সম্পর্ক নাই, সেহেতু হচ্ছে কিলোমিটার রাখলে কোনো প্যারা নাই আর কি। ওকে, সো এবার উদাহরণ 7। এখানে বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের যদি ভালো লাগতেছে না, এই কালারটা দেখি তো। ওকে, একদম লাল, ফাইন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। 11 সেন্টিমিটার দীর্ঘ একটা চাপ আছে, যেটার কেন্দ্রস্থ কোণের পরিমাপটা আমাদের করতে হবে। সো এই ম্যাথটাও আগের মতো একদম সিম্পল, আপনারা ডিনোট করে নেবেন। এখানে আর পাইছি, এখানে এস পাইছি, থিটা চাইছে। সূত্রটা কি? জাতীয় সূত্র এস সমান আর থিটা। সো থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর। এসের ভ্যালু কত? 7 সেন্টিমিটার। আর এর ভ্যালু হচ্ছে এসের ভ্যালু 11 সেন্টিমিটার, আর এর ভ্যালু 7 সেন্টিমিটার। আর তাহলে এটা ভাগ দিলে আসে হচ্ছে 1.57 রেডিয়ান। সো এই হচ্ছে আনসার। এটা প্রায় লিখে দিবেন, যেহেতু এটা এক্স্যাক্ট ভ্যালু না। ক্যালকুলেট করে দেখবেন এটা একদম এক্স্যাক্টলি 1.57 না, আরও ফ্র্যাকশন আসে। সো এটা ওই জন্য প্রায় লিখে দেবেন আর কি। খুব ইজি ম্যাথ না, দেখেন 2 লাইনে ম্যাথ শেষ। উদাহরণ 8। এসান সাইকেলের জোরে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে এসানের গতিবেগ নির্ণয় করো। এরকম একটা ভালো ম্যাথ, মোটামুটি হচ্ছে এক্সামে আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে। স্টার্ট দিয়ে রাখলাম। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এখানে ডিনোট করে নেবেন যে হচ্ছে চাপটি কেন্দ্রে থিটা পাইছি, এখানে 2r পাইছি। সো গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে ভি সমান এস বাই টি। ফিজিক্সের সূত্রটি ইউজ হবে। সো এস মানে আমাদের হচ্ছে এখানে আমাদের টিটা দেওয়া আছে। সো আমরা যদি এসটা বের করতে পারি, অর্থাৎ চাপ, সেটাকে যদি টি দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব, আপনার গতিবেগটা পেয়ে যাব। এখন কেন 8 দিয়ে ভাগ দিলে হবে না? কারণ এই ক্ষেত্রে আপনার মানে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা আমি হচ্ছে একটু ড্র করে দেখাই একটা সার্কেল নিয়ে। কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই জরুরি। সো এটা হচ্ছে একটা সার্কেল। এখন ধরেন, আচ্ছা কালারটা চেঞ্জ করি। ধরেন এখানে হচ্ছে এটার ব্যাস হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা। এখন আপনার 10 সেকেন্ডে সে হলো 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা এটা 28 ডিগ্রি মানে রাফলি এরকম। সো এখান থেকে এই পর্যন্ত, রাইট, এটা হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। এখন ভাই যদি হচ্ছে আপনি সিম্পলি ব্যাসার্ধ নিয়ে কাজ করেন, সে তো যাত্রা শুরু করছে এখান থেকে, যাত্রা শেষ করছে এখানে। ধরেন যাত্রা শুরু করছে এ থেকে, যাত্রা শেষ করছে বিতে, আর ব্যাসার্ধ হচ্ছে ওএ। তাহলে ওএকে টি দিয়ে ভাগ দিলে আপনি কী পাবেন? কিছুই পাবেন না, সিম্পলি এটা কোনো কাজের না। এই জন্য আপনাকে হচ্ছে এই বিকে টি দিয়ে ভাগ দিতে হবে, কারণ এবি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, তাহলে হচ্ছে আপনি বেগ পাবেন। সো এই হচ্ছে ইনফ্যাক্টস বা কনসেপ্ট। সো আমাদের এখানেও টার্গেট এস বের করবো। সো আমরা হচ্ছে লিখবো এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এখানে আর কত? এখানে আর হচ্ছে তাহলে আমাদের 90 মিটার। একটা অকওয়ার্ড কম্বিনেশন, বাট আই গেস চলবে। 90 ইন্টু থিটা, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা হচ্ছে একবারে গুণ করে দিব পাই বাই 180 দিয়ে। তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে পাচ্ছি হলো
14 পাই মিটার, অর্থাৎ এখান থেকে আসে হলো 43.98 মিটার। সো এবার অতএব গতিবেগ বা ভেলোসিটি সমান 43.98 ডিভাইডেড বাই 10। সো ইজি পিজি, রাইট? 4.398 সেকেন্ড। ইজি একটা ম্যাথ ছিল। সো উদাহরণের লাস্ট ম্যাথ দেখছিলেন, মানে এই চ্যাপ্টারটা কত ইজি, মানে একদম 2-3 লাইনে ম্যাথ শেষ হয়ে যায়। এখান থেকে একদম ভুল করা অ্যাকসেপ্টেড হবে না, 4 মার্কস কনফার্ম আসা উচিত এক্সামে, পারা উচিত এক্সামে। সো এখানে বলছে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করছে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এই ম্যাথটা কেমনে হবে? এখানে কোনটা আর কোনটা এস, এটাই হচ্ছে কোয়েশ্চেন। এই কনসেপ্টটা বুঝলেই আপনার হচ্ছে ম্যাথটা ইজি। সো এটার জন্য আপনার চিত্র আঁকাইতে হবে। সো চিত্র আঁকাইতে পারলে তারপরে হচ্ছে এই ম্যাথটার আর কিছু থাকে না আসলে। পয়েন্ট হচ্ছে এ। সো এখান থেকে 540 কিলোমিটার দূরে ও, রাইট? যেহেতু ও থেকে 540, সো সেম থিং। এ থেকে 540 কিলোমিটার দূরে হচ্ছে ও। সো এই পয়েন্টটাতে এসে একটা পাহাড় আছে, এই পাহাড়টা আমাদের কত 7 মিনিট কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এস কোনটা আর কোনটা বুঝতেই পারছি আমরা। এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, ঠিক আছে? সো আপনাদের চিত্রটা বুঝতে হবে। চিত্রটা হচ্ছে এটা একটু কনসেপচুয়াল, একটু ভিজুয়ালাইজ করতে হবে, তাহলেই আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো যেহেতু আমাদের কোণটা অনেক ক্ষুদ্র, সেহেতু আমরা বলতে পারি এস যেটা, এটা হচ্ছে পাহাড়ের হাইটের সমান। সো এইচ সমান আর থিটা লিখতে পারি। এটা মানে হচ্ছে সমানের কাছাকাছি, পুরোপুরি সমান না, এখানে সমান ধরে নিছি আমরা। আর পাইছি কত? 540 কিলোমিটার। থিটা পাইছি হচ্ছে আমরা 7 মিনিট। 7 মিনিট মানে আমরা 60 দিয়ে ভাগ দেবো, ডিগ্রি হলো রাইট? ডিগ্রিকে যদি পাই বা 180 দিয়ে গুণ করি, রেডিয়ান পেয়ে গেলাম। সো আশা করছি আপনারা খুব ইজিলি এখন কনভার্সনগুলো করতে পারবেন। তাহলে আনসারটা আসে হচ্ছে আমাদের 1.1 কিলোমিটার প্রায়। সো এই হচ্ছে আনসার 5। এখানে দেখেন আমি কিছু টাইপে ভাগ করছি। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যে ম্যাথগুলো করব। সো আজকের লেকচারটা এতটুকু পর্যন্তই। আই গেস নেক্সট লেকচারটায় আমরা 8.1 শেষ করে 8.2-তে ঢুকে পড়তে পারবো। আজকে আমি আর প্রেশার দিচ্ছি না। সো থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য। ওয়েট ফর দ্য নেক্সট লেকচার। আল্লাহ হাফিজ।